রানীমা কি বললে মা? ধূপের ধোঁয়া সহ্য করা যায়, ধূপকাঠির ধোঁয়াও সহ্য করা যায়, কিন্তু মা ওই মানে চলা যাতে আমি খড়ি বলি, ওই খড়ির ধোঁয়া মা সহ্য করা যায় না। আর এই রে হো কি দেখেছো এত ঢং, কি হলো? চাল চলন একদম ভালো নয় মা। হ্যাঁ কি বলছিস তুই? কথাটা চুল দেখিয়েছে, এই দেখাবো না, একদম ভালো নয় মা, খারাপ। কি দেখলি তুমি মা? আপনি রান্না করতে দিয়েছিলেন কি না? হ্যাঁ তো রান্না করছিল, এমন সময় কি করেছে? কি করেছে? ও জি একই ঘরে রান্না করে 14 ঘরে দুয়ারে। আস্তে 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 শোনো মা, এক ঘরে রান্না করেছি 14 ঘরে, একটা ঘরে রান্না করে 14 ঘরে ধোঁয়া। তুই লাগছে ঝগড়া করবি আমার সাথে। ওই জন্য ওকে বের করে দিয়ে আমি রান্না করতে দাও মা, দাও। না আচ্ছা তুমি কোথায়? বলছি গ্যাস না দিলে হবে না। ও তুমি কোথায় ছিলে? খাতে করলে তো হবে। ও তাই বুঝি। জানি মা খাতে করলে তো ধোঁয়া হবে, হবে। ওর থেকে ভালো গ্যাস দিয়ে দিন, গ্যাসে ধোঁয়া হবে। আচ্ছা তুমি গ্যাসই করবে রান্না? হ্যাঁ। আচ্ছা তুমি কোন রাইও মা? এটা কেমন? একে দেখে মনে হচ্ছে কি জানেন রানীমা? তুমি কোন রাইও? মুকেশ আম্বানি ছোট বেটি। কোন জাতির রাইও? খুশি? আরে এটা কত ভরির সোনা। তবে শোনো মা, তুমি যাই বলো না কেন, আমার এইসব রাইও পছন্দ নয়, আমি এগুলো রাইও চাই না। তাহলে চলে গেল। আরে যাবে কেন? তোমরা যেগুলো বলছো সেগুলো আমি মানতে পারছি না। তাহলে তাই তোমাদেরকে কি মনে করে কি ভাবি জানো? ওই আমরা বড় বড় রাইওকে দেখেছি, ওই আমরা বড় বড় রাইওকে দেখেছি, আমি একটু একটু এদিকে দেখি সব কোন অবস্থায় আছে। আচ্ছা বেশ, তবে আমরা কি রানীমা বলছিলাম বাজনা পার্টি করেছেন? বাজনা? হ্যাঁ। এই দেখো মা, দেখো খুঁজে দেখো, নিশ্চয়ই পাবে। ভালো আছেন দাদা? ওই দেখো বাজনা বলে গেল। তোমরা তাদের সঙ্গে একটু আনন্দ করো, আমি একটু ভিতর থেকে আসি। মামা মামা ভালো আছেন মামা? ব্যান্ড পার্টির নাম কি? ধরে মারি। ও বাঙ্গিটলার সেম বাংলা ব্যান্ড। বাহ, এটা ভেনারিকে কেন নিয়ে এসছেন? বাজাতে পারবে? এখন দেখো না, মনের আনন্দে একদম খেয়ে যাচ্ছে। পরীক্ষা করি নাও, পারবি কি পারবি না পরীক্ষা করে দেখতে হবে না? হ্যাঁ। আরে ও ঢুনি বাজাও ঢোল, আরে ও ঢুনি বাজাও ঢোল, আরে বাজাও ঢোল, তোমাদের খেতে দেব কালো কুত্তির ঝোল। না 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 না। এই বাজনাই তো বাজে না, তুমি নাচছো। কি হলো? নাচ লাগে কি হলো বলো? বাজাচ্ছে না কেন? বাজা। ওরা বাজাবে, তুমি তো তাকে কালো কুত্তির ঝোল দিতে চেয়েছো। কুত্তির ঝোল খাবে না। আরে ও ঢুনি বাজাও ঢোল, ও ঢুনি বাজাও ঢোল, আরে ও ঢুনি বাজাও ঢোল, ও ঢুনি বাজাও ঢোল, বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাকে খেতে দেব ইলিশ মাথার ঝোল।
একদম 1 নাম্বার। একদম। এবার শোনো, বিধিগুলো করতে হবে। হ্যাঁ। জামাইকে ডেকে কলা গাছগুলো লাগাতে হবে, তাই না? জামাই, হ্যাঁ। কই গো বিধি কুত্তা? হাট। ওটা নয়, বিধি কুত্তা, হ্যাঁ। বিধি কর্তা। ও বিধি কর্তা, আর কুত্তিগুলো কই? বিধি কর্তি, হ্যাঁ। বিধি কর্তিরাও আছে। এটাই বিধি কুত্তি নাকি? হ্যাঁ। তোমার আগে কত বড় চোখ করে দেখছে গে মা। তোমাকে একে চিনা চিনা লাগছে ঠিকই, কোনটা দেখেছি। বুঝি কষ্ট তাকে আগে চিনে নিয়েছি। তোমাকেও চিনি নিয়েছি। শোনো রে হো, হ্যাঁ এনাকে চেনো না তুমি? হ্যাঁ চিনি যে। আখার মুখ দেখেছো? হ্যাঁ, তেমন আমার বাড়ির ওখানেই বাড়ি। কঠিন হ্যাঁ। মুখ মুখারি। হ্যাঁ। জামাইগুলো কই গো? কেলার গাছ গাড়ো। জামাইকে ডাকো, জামাইকে আনন্দ করো। ও জামাইদা কই? এটা জামাইদা? যে বাপ রে, ভাউই দিচ্ছে না, লাগছে কত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে তবু। জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, জামাই বাবু গো আমার দিকে নজর দিও না। দিদি আমার জানতে পারলে পারবে গন্ডগোল, পারবে গন্ডগোল। দিদি আমার জানতে পারলে পারবে গন্ডগোল, পারবে গন্ডগোল। পাড়াপড়শি সবার কাছে, পাড়াপড়শি সবার কাছে হবে আমার দোষ। জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, জামাই বাবু। যৌবন সাগরে তুমি ডুব দিও না, তোমার কিছু হলে পরে দাঁড়িয়ে থাকো না। যৌবন সাগরে তুমি ডুব দিও না, তোমার কিছু হলে পরে দাঁড়িয়ে থাকো না। সাঁতার কেটে জানি সালে ভয় করি না, সাঁতার কেটে জানি সালে ভয় করি না। পাড়াপড়শি সবার কাছে, পাড়াপড়শি সবার কাছে হবে আমার দোষ। জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, জামাই বাবু গো আমার দিকে নজর দিও না। এবার কি রে? কলা গাছ লাগানো হয়ে গেছে। আচ্ছা রানীমা কোথায়? ও রানীমা, না বললে কি কি করবো বলো তো? রানীমা কোথায় যাচ্ছেন মা? কি তোমাদের আনন্দ করা হয়েছে? এবার তোমরা আমাদের কর্মগুলো করো মা। এবার তোমরা কলা গাছে আলিপন করো। পুরি কলা গাছে
নিয়ে এসো। তাই হয়, কুলা নিয়ে এসো, কুলা। মা এই দেখো আমি ঠিকই কি নিমন্ত্রণ করেছি, এবার তোমরা ধান ভাঙো মা। ও ধান ভাঙো রে ওরে মুরালি রায় ওরে বৃন্দাবনে ধান ভাঙে আমার রাধা গোয়ালিনী ও ধান ভাঙো রে ও ধান ভাঙো রে মুরালি রায় ধনী বৃন্দাবনে ধান ভাঙি রাধা গোয়ালিনী ও ধান ভাঙো রে। তাই তো হয়ে গেছে। সকলকে বলা যাচ্ছে বালাবালির বিয়েতে যারা যৌতুক দেবে তারা এখানেই দাও। তাই তো, তাই শুনো মা, এদিকে ভাই ভাঙা হয়ে গেছে। সুজিত ঘোষ এবার চলো বালাবালির জল বিয়েতে শাস্তি। দান দক্ষিণায় 50 টাকা দান করেছে। তবে শোনো মা, তবে শোনো মা, তোমরা ধান ভাঙা যখন ধান ভেঙেছো এবার তোমরা কাচালি ঘোষ এই ধান ভাঙার বক্সিস বালাবালির বিয়েতে নিয়ে নাও। দান দক্ষিণায় 100 টাকা দান করেছে। আর কার কারি বাড়ি যাবে এটা আগে বলতে হয় মা। প্রথমে বাড়ির গৃহকর্তা, তাদের পুরি ধান ভাঙিতে যাব গো মোরা কোন কোন মরলে বাড়ি ধান ভাঙিতে যাব গো মোরা কোন কোন মরলে বাড়ি।
ওরে ধান ভাঙতে যাব গো মোরা ফুলচান ঘোষের বাড়ি তবে শুনো, জলসাটা যখন হয়ে গেছে তাই এবার তোমরা একটু বিশ্রাম করো। আর নাপিতকে ডাকতে হবে। কোথায় নকরি? কোথায়? ব্যস্ত? তাই তো এদিকে ভোলা ঘোষ নাপিত এসছে। ভোলা ঘোষ বালাবালির বিয়েতে ফুলচান ঘোষ দান দক্ষিণায় 50 টাকা দান করেছে। আর এদিকে এক দিদি তাই ফুলচান এই ঘোষ বালাবালির বিয়েতে আর মায়েরা শুয়ে দিয়ে 100 টাকা দান করেছে। অবশ্যই যেন তার মনো আশা পূর্ণ করুক এইটুকু কামনা করি ফুলচান মা ঘোষ মনসার কাছে। বিয়ে নিমন্ত্রণ পেয়ে আজ মায়েরা শুয়ে এসে ভক্তি রেখে দান দক্ষিণা 100 টাকা দিয়েছে। যে আসলে দান করেছি মাঝের দ্বারা আশা পূর্ণ করে। জয় মা মনসা। তবে শুনো, তুমি একটু বিশ্রাম করো। ও আমি একটু বিশ্রাম করছি, তোমরা এবার নাপিতকে নিয়ে দেখো কোথায় আছে। তাই তো ডাক দে। কোথায় রে? এর আগে দিলীপ ঘোষ মায়ের গুণকীর্তন এসে শুভ বিবাহে 100 টাকা দান করেছে। আর এক দাদা আমার দান করেছিল 50 টাকা দান দক্ষিণায়। মা যেন তাদের সুখে রাখে, শান্তিতে রাখে। তাই তো কোথায় রে লাউয়া? তোর বাপ কাউয়া, কোথায় রে হরাই? তোর গুস্তিকা পড়াই। তাই তো কোথায় রে ওরা নন্দন পাত্র? তোর মা আমার ছাত্র। তুই আয়। এদিকে তারা ঘোষ বালাবালির বিয়েতে দান দক্ষিণে 100 টাকা দান করেছে। অবশ্যই যেন মা মনসা তাদের মনো আশা পূর্ণ করুক। কই রে লাউয়া? এই লাউয়া, এই তোর বোবা হয়ে থাক। আমি না পিত নম্বরে ভালো কামাতে পারি। আমি না পিত নম্বরে ভালো কামাতে পারি। আমি নিমন্ত্রণ পাবো মানে? হ্যাঁ, কিসের নিমন্ত্রণ? বিয়ে নিমন্ত্রণ পাসনি? আর বিয়ে কেন? লখাইয়ের বিয়ে নিমন্ত্রণ পাইনি তো।
পাসনি না। কেন আমাদের নকরি যে তোর বাড়িতে কেউ ছিল না তখন তোর দরজায় ফাঁকে দিয়ে এসেছিল ও আমার বাড়িতে ছিলাম না 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 করে গিয়ে তোর দরজার ফাঁকে ভরে এসেছিল পাসনি দরজার ফাঁকে ভরে দিয়েছে। হ্যাঁ দরজা খুলে নিয়ে চলে যা ওই কামাবে। কেন তুই পাসনি আমি বাইরে তো কেন পাসনি গেট খুলে দেখতে পাসনি নিচে ওর বাড়ির দরজা দেওয়া মানে আমারই পাওয়া। হ্যাঁ তুই ছিলিস না তো কাকে দেবে তুই বলতো ডাক লোকে তোমার ডাক। তা বল তুই কি কি কামান জানিস? 1 ঘন্টা পর পর কথা বলিস তুই, তোরা কোথাও কোথাও কথা বলিস। তো কি করবো? কি একশো কামান কথা বলে জানিস? কাজ কেজি লেগে যাবে, ওই জন্য ফাঁকে ফাঁকে বলছি আমি। তাই তো এদিকে এক দাদা নামখানা যিনি যেন কি সঠিক বুঝতে পারেনি, তাই বালাবালের বিয়েতে দান দক্ষিণে 100 টাকা দান করেছে, অবশ্যই মনে আশা পূর্ণ করবে। আমি কি কি কামান জানি জানো? বল। নয়ন ঝুরঝুরি, কবিতর খুবড়ি, হাই রোড কাটিং, মিঠুন চক্র বকরি, রণবীর কাপুর। হাট! কি? রণবীর কাপুর। আর রণবীর কাপুর, হ্যাঁ। তারপরে বর কামান, বর কামান। কোনটা কামান নিবি বল? দেখলো কামান বাদ একদম। তাই তো বড় ননী সত্য ঘোষ কামান। বালাবালের বিয়েতে দান দক্ষিণে 100 টাকা দান করেছে। বর বর কামান, হ্যাঁ বর কামান, ওটা ওটা ভালো লাগছে। ওটাই ভালো। রাখলো কিন্তু বেশ রাখো লোক। কই রে ভাই লক্ষিন্দর, তুমি কামান করবে, ভাই লক্ষিন্দর, আরে আমরা গীত মঙ্গল করবো, কেমন সুন্দর। আমরা তোমার ভালো ভালো জিনিস উপহার দেবো আমরা। ডাকলো সুন্দরকে। আসো ভাই। ওই রে আসছে আসছে, ব্যস্ত বিয়ে কেন এত? লগ্ন বয়ে যাচ্ছে, তারা ওরা করতে তার এই চলে এসছে মামা। লক্ষিন্দর এসছে। ওর থেকে তুই তোরই তারা বেশি। এটা লক্ষিন্দর হ্যাঁ সদাগরের বেটা এটা। হ্যাঁ, বাট আসল লক্ষিন্দর ডাক। এটাই লক্ষিন্দর। ইয়ার কি করে জায়গা বাঁচবি? সদাগরের আসল বেটা এটাই। এইটাই লক্ষিন্দর। হ্যাঁ এটা না মনে হয়। এটাই ভাই হয়। অন্য টাকা অন্য টাকা অন্যটা না, এটাই হয়। এইটাই এটাই ভালো করে দেখছে। সদাগরের ছেলে কেন রাজার বেটা বলে মনে হয় না? শরীরে গুদ দেয় না রে, হ্যাঁ কঙ্কাল হয়ে আছে মনে হচ্ছে একদম। তাই? গাল গাল মুখ ঢুকে গেছে। আচ্ছা এ বিয়ে বন্ধ করে দে, তুই বিয়ে করিস না ভাই। কেন? শোনো আমার বউটাও ছোট। তোর থেকেও ছোট? হ্যাঁ। আরে ছোট বউকে বিয়ে করতে বিছনা তো মুতাবি হবে। কেন? হ্যাঁ? ছোট থাকলে খেলে মতবে? বিছনা শেষ করে দেবে মুতা মুতা। ওটা তোমাকে নিয়ে ভাবতে হবে না, ওটা আমি ভাববো। তুই থেমে নিবি? হ্যাঁ। ঠিক আছে। গীত তুই জানিস তোরা? তুই দিনে দিনে এসে ধুয়ে দিস কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কেমন করতে লাগলো? ওটাই যাকে তোর দেওয়া থাকবে। নে কামান কর, আর আমরা উপহার দেবো তোকে ভালো ভালো জিনিস। উপহার দে। ও লাওয়ানা পিতো রে লাওয়ানা পিতো রে মোরে বাছার পুরো জ্বালা হয় না অঙ্গেতে মরি চন্দন রে। ও তোরে 12 বাটির গাভী দেব নাওয়ারে। হ্যাট! নোংরা এগুলো কি দুধ খাবো? নোংরা? এগুলো দুধ খাবো? 12 বারটা দুধ খাবো মানে শুয়োরের দুধ খাই? হ্যাঁ সুরে থাকে 12টা বাট? 12টা বার নাই শুয়োরের? সুরে দুধ মানুষে খায়, দেখেছিস কখনো? 12টা বারটা দুধ কেনা দিবি তুই আমাকে? ওটা বলিনি তাহলে তোকে। একটা একটা করে 3টি গাভী দেবো। একটি গাভীরই 4টি বাট, 3টি গাভীর কটি বাট? ও 3টা গাভী, 3টা মিলিয়ে 12টা। হ্যাঁ, ঠিক 3 আছে। 4 12। ঠিক আছে। এবার কি করবো জানো? কি? ও তোর দুগালে দুই জুতা দেব নাওয়ারে, না বিপদে। আমি কও না রানী মা, আপনার ছেলের কি হচ্ছে বাবা? অন্য নাপিত ডাকেন, আমার দ্বারা হবে না। কেন কেন বাবা রাগ করছো কেন? যেই জিনিস কাউকে দান করে দেয়, কেন কি দিয়েছে তোমায়? গালে জুতা মারছে চাইছে। তোমার বোঝার ভুল হচ্ছে। গালে মারার জন্য নয়, তোমার পড়ার জন্য, পায়ে পড়ার রাজপ্রাসাদে জন্য। রাজবাড়িতে এসেছো খালি পায়ে, ওই জন্যই তোমায় দুবারে দুটো জুতো দেবো। ও 2 পায়ে জুতা? হ্যাঁ। আমি ওই গালে মারবে কি? না না ভালো, আরো দেবো আরো দেবো। আর কি দেবো জানো? কি বলো? ও তোরে পোটা খেতে লোটা দেব নাওয়ারে, না
যাবো না আরে রানীমা। নরসুন্দর, আমার সহ্য হয় না। কেন বাবা? সেদিকে সেদিকে এসো। এত ঘৃণা হারে আয় আয় এরপর আয়। বিয়া হোক আর না হোক এদিকে এসো। রাগ করে কোথায় যাচ্ছ এই যাবো সময়? না মা। আচ্ছা ওই মেয়েটা আমাকে বলছে পোটা খাইতে লোটা দেবো, লোটাতে পোটা খাবো কি বললে মা? তা বলিনি তাকে মা। বুঝিয়ে বলো। সত্যি বলি তা বলিনি। বলেই, তোমায় দুধ খেতে লোটা দেবো তাই বলেছি। ও দুধ, হ্যাঁ আমি পোটা খাইতে লোটা দেবো, তুই সাক্ষী থাকবি। ভালো কথা। আর কতদিনই বাবা? হয়ে গেছে করো। আমাকে কথা হলো গীত গাওয়ার যে ঢং থাকে তো গীত গা, হ্যাঁ আর নাক পারবি তো আমার উপরে ছেড়ে দে। আমাদের ঢং নাই। গীত কাকে বলে শুনালে মেয়ে। এই, আমাদের থেকে তুই বেশি জানিস? হ্যাঁ আমরা মেয়ে, হ্যাঁ। তুই ছেলে। চ্যালেঞ্জ থাকলো তোর সঙ্গে। বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে সবসময় আমরাই গীত গেয়ে থাকি। তোরা এমন কি জানিস আল্লাহ ওর গোষ্ঠী উদ্ধার করা জানিস? তাই বিয়ের গীত আর জানিস? তো তুই গিয়ে শোনা। মেয়ে ছেলে কেমন করে গায় শুনালে? না, রানীমা এদিকে বাদ দিতে হবে, খেতে এদিকে? খেতে দিবেন না। এদিকে দেবো না? না। কেন বাবা? না খেয়ে বাড়ি পাঠাতে হবে, গীত গাতে জানা না। তুমি জানো? গীত শোনালে আচ্ছা, কেমন করে বলে? একটু শুনি দাও। আমা ভোর के बेला आबो दही चूड़ा के माँ जितिया पारब करबाई ना এগুলা হলো কি? আমা ভোর के बेला आबो दही चूड़ा के माँ जितिया पारब करबाई चालाने साजा वो कट्टा हरियाणा मुंबा अरे चालाने साजा वो कट्टा हरियाणा मुंबा अम्मा भोले के बेला आवो नहीं चुरागे সত্যি বাবা, আরো আছে রানীমা, তুমি তাদেরকে হারিয়ে দিলে। হারাবো তো আরো যা আছে শিখে দিন। আরো আচ্ছা আছে? বলো বলো। अरे छैया छैया जय हन के बेटी, ये बेटी बेटी के छैया छैया जय हन के बेटी राव मामा तू जय हन के सास कुछ काटो के बेटी, सास कुछ काटो के बेटी मुकलो चिली লওয়ার গুস্ত করা উদ্ধার করা নরসিংদুর খুব রেগে গেছে মা। খুব হয়েছে। বাকি আছে। আর কি বাকি আছে বাবা? কর্ণবেদ তাড়াতাড়ি করো বাবা। বাংলি আছেন দুটা, আর বেশ। স্বর্ণ সুচ জিনার বাড়ি মানুষ শিকার, সেই বাড়ির মাকে বলছি আসেন এখানে। আসেন গো। বিধি কে করেছে বিধি? আচ্ছা ডাকেন, তাতে ডেকেন। সুচ, একটা স্বর্ণ সুচ লগ্ন বয়েছে, তাড়াতাড়ি করে বাবা তাড়াতাড়ি করো। বাবা, চোখ দুটো ঢেকে দে। আর একটু লাগবে এই, হ্যাঁ কাটবে এই। রেডি হ, রেডি হ, রেডি হয়েছিস? মার মার মাথাটা জোরে, না জোরে মার। আমার মাথাতে মারতে বলেছি তোকে? ও ঠিকই তো, আমারই ভুল। সুচের মাথায় না বলে আমার মাথায় মারে বসে আছে। এই তুই পারবি না, তুই পারবি, তোর বয়স ছোট আছে, তুই ভালো করে মারবি। হ্যাঁ একদম জোরে মারবি যেন ঢুকে যায়। তুই মার মার, সুচের পাছাতে মার, মার মার পাছাতে। এমন জোরে মারছি ভার ভারি গ্যাস বাড়ি হলো রে। নরসিংদুর মা ভুল হচ্ছে তোমার। ভুল হলো, ও সুচের বলতে ভুলে গেছি, আর সুচ বলতে ভুলে গেছি। তুই পারবি না, এই মেয়েটা ভালো, এই পারবি, জোরে মারবি। হ্যাঁ মার, রেডি থাক, মার মুখে, মার জোরে মুখে।
দাঁত আছে দেখ তোতে একটা তো বাড়ে রক্ত তো বাড়ে এ শোন, দাঁত আছে। দাঁত আছে হ্যাঁ। তোদেরকে মারতে হবে না, আমি এমনি ঢুকে দেবো। দেখেন হ্যাঁ ঢুকবে তো আওয়াজ হবে না। আচ্ছা মা, হচ্ছে বাবা। কান কর্ণভেদ করলাম, হ্যাঁ। কিন্তু একটা কথা, একটু পরে ঘা হয়ে যাবে কানে, পেকে যাবার ভয় আছে। থেকে যাবে, ভয় আছে। আচ্ছা আচ্ছা। পাকাবার বুদ্ধি আমার কাছে আছে, শুকাবার শুকাবার বুদ্ধি কি আছে বাবা? এদিকে আছে, বলো বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু। তাতে শুকিয়ে যাবে? এখনই ব্যবস্থা করে 1.5 কেজি আমরা খাবার। আমরা কেন? ঘা শুকাবে, আমরা খেলে ঘাস শুকাবে? তাড়াতাড়ি শুকাবে। 80 নামে টক খাবার। 80 নামে টক? আর একটা জিনিস করবেন, আর কি? ওই যে বৈশাখ মাসে দিন 12টার সময় মাঠে যাবেন, দুপুরা থেকে শীত ধরে আসবে, শীত। হাই ভগবান, শীত তোমার কি মাথা খারাপ হচ্ছে না? সুন্দর করো তো। বেলা 12টার সময় কি শীত পাওয়া যায়? বৈশাখ মাসে পাওয়া যায় না? না, পাওয়া যায় না। তাহলে কোন মাসে পাওয়া যায়? কেন? শীতের সময় পাওয়া যায়, মাঘ মাসে, পৌষ মাসে। শীত এখন আছে মাঘ মাস, ওর বিহা করে 2-3টা। আচ্ছা ঠিক আছে বাবা, হাসি রাখ। আইবাড়ি করে হয়েছে? দক্ষিণা দক্ষিণা দক্ষিণা? তবে শোনো, তোমার দক্ষিণায় দক্ষিণা এই দেখো। হাট! এ লক্ষণ খারাপ আছে, এই হাসছে না কাঁদছে বুঝতে পারি না আমি। 500 টাকা এখনই 20 টাকা দেবো না, এখন দিয়ে দেবা। এগুলা ধার রাখতে হয় না কিন্তু। কি গন্ধ ছোঁয়াবার জিনিসগুলো নিয়ে আসেন গো। দিলি ওই টাকা? গন্ধ ছোঁয়াবো। বাড়ির মা মাসিকে বলা যাচ্ছে লক্ষ্মীধরকে এসে গন্ধ ছুঁয়ে যাও। আর তোমাদের মধ্যে যদি কারো ইচ্ছে থাকে তাহলে এসে লক্ষ্মীধরকে গন্ধ ছুঁয়ে যেতে পারো। ওরে গন্ধ ছুয়াবো, ওরে গন্ধ ছুয়াবো বালার কে এটা কিন্তু দরিয়াপুর নয়, এখন বর্তমানে এটা হচ্ছে চম্পলানগর। তাই চম্পলার মামাসিদের সকলকে বলি, কেউ গন্ধ ছোঁয়াতে আসবেন, লক্ষ্মীধরকে আশীর্বাদ করবো মনে করেন, আসবেন। পরে আবার বলি না দেখে এরা ডাকলো না কেন। তাই তো এদিকে দাদা, কেউ যদি না আসেন, বাড়ির জিনার বাড়ি মানুষের গান, তিনি এসে কিন্তু এই গন্ধ ছুঁয়ে যান, লক্ষ্মীধরকে আশীর্বাদ করেন। এই ভালো ভালোর বিয়েতে 100 টাকা দান করেছে।
তাতে এদিকে ভাই বালাবালির বিয়েতে নেমন্তন্ন পেয়ে দিয়ে দান দক্ষিণা 100 টাকা করেছে, অবশ্যই যেন তার মনোআশা পূর্ণ করুক মা মনসা। আরে ও পাড়াইয়া আছে ব্রাহ্মণে রাইভ তাগি দিয়া বলো যেন আসে। ওরে ডাক দিয়া বলো যেন আসে রাইভ
গোপাল ঘোষ দরিয়াপুরে বাড়ি, 16 মাইলে বাড়ি। বালাবালের বিয়েতে দান দক্ষিণায় 100 টাকা দান করেছেন। ঈশ্বর গোপালবাবুর মঙ্গল করুন। শুরু করো।